11 মাসের সরকার বিদেশ থেকে ঋণ নিয়েছে $700 কোটি বা $7 বিলিয়ন। এর মধ্যে ঋণ $661 কোটি আর অনুদান $40 কোটি। এই অর্থবছর যত ঋণ এসেছে তার প্রায় 44% বেশি গিয়েছে আগের ঋণ পরিশোধে। কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। অর্থবছরে 2022 অর্থবছরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণ $10 বিলিয়ন ছাড়িয়েছিল। চীন ও রাশিয়ার দেওয়া স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম 11 মাসেই ঋণের সুদ ও আসল বাবদ খরচ $300 কোটি ছাড়িয়ে গেছে। এই প্রথম বিদেশি ঋণ পরিশোধের খরচ $300 কোটি ঘর পেরোল। 2023-24 অর্থবছরের জুলাই-মে সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ $306 কোটি $81 পরিশোধ করতে হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা 60% বেশি। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণের আসল পরিশোধ বাবদ খরচ হয়েছে $181 কোটি। সুদ বাবদ খরচ $125 কোটি। চীন ও রাশিয়ার দেওয়া স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। মেট্রোরেল প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে অন্যান্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে। বিদেশি ঋণ পরিশোধের এই চাপ শুরু হয়েছে এমন এক সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে।